নমস্কার বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো রবিবার। রবিবার আমার কাছে রবিবার কোনো স্পেশাল দিন নয়, যেহেতু আমার ছুটি নয়। তো নর্মাল দিনের মতনই আজকে আর একটা দিন, আমাকে সকাল সকাল রান্না করে বেরিয়ে যেতে হবে। তো আজ রান্না করেছিলাম লাল শাক আর আলু ফুলকপি, রসা বলো আর যাই বলো। তো লাল শাকটা সকালে কেটে রান্না করা সম্ভব নয়, তাই জন্য আমি কালকেই রাত্রে এটা কেটে রেখেছিলাম। তো প্রথমে তেল দিয়ে তাতে আমি একটা জাস্ট লঙ্কা দিয়েছি। তোমরা এতদিন নিশ্চয় বুঝে গেছো, আমিও ঝাল খাই না, আমার মেয়েরাও ঝাল খায় না। তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো, চিড়ে একটা বোধহয় চিড়ে দিয়েছিলাম, একটা জাস্ট গোটা দিয়ে রেখেছিলাম। তো একটু নুন দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি লাল শাকগুলো দিয়েছিলাম। তাড়াহুড়ো করে কেটেছি, বড় বড় করে কাটা হয়ে গেছে, আর একটু ছোটো কাটতে হতো। তো তারপরে আর কি, যেরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু পরপর একটু এটাও আস্তে আস্তে, এটা কেন যে কোনো রান্না না একটু কম আঁচে টাইম নিয়ে রান্না করলে রান্নাটা টেস্ট হয় বেশি। তোমরা ট্রাই করে দেখবে, জানি না হয়তো করো তোমরা অনেকেই। আমি ভীষণ এই জিনিসটা মানি, আমি ঢেকে রান্না করি আর একটু আস্তে আঁচে রান্না করি টাইম নিয়ে। তো রান্নার টেস্ট ওতে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো লাল শাকটা হয়ে গেছে, একটু চিনি, একটু না বেশি চিনি দিয়েছিলাম আর কি। তো দেখো শাকটা ঠিক ভালো ছিল না, মানে খেতে অতটাও ভালো হয়নি, জানি না কেন ভালো হয়নি, অন্যদিন ভালোই তো হয়। তো এবার আমি ফুলকপিটা করছি। অন্য গ্যাসে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, যা তাড়াহুড়ো। তো আলু আর ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম, আলুটা ভাপাতাম না মনে হলো তাই ভাপিয়ে নিলাম। তারপরে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে তাতে ওই ভাপানো আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে নিয়েছিলাম, আর সাথে নুনও দিয়েছিলাম, আর ভাপানোর সময় আমি নুন দিয়েছিলাম। তো তারপরে দেখো ভালো করে একটু নাড়িয়ে পেঁয়াজগুলো যেন একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়েছিলাম। রসুনটা অল্প একটু দিয়েছিলাম, আদাটা একটু দিয়েছিলাম বেশি। তারপরে আর যতক্ষণ না মানে একটু নাড়িয়ে নিয়েছিলাম যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অল্প একটু জল দিয়ে রেগুলার যে মশলাগুলো, মানে গুঁড়ো মশলা আর কি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। তো তারপরে আর একটু চিনিও দিয়েছিলাম, আমি সব রান্নায় চিনি দিই, আমার ভালো লাগে খেতে। তো ভালো করে এই কষানোটা জোরে আঁচেই করতে হবে, বাট রান্নাটা একটু অল্প আঁচে করতে হয়, তাহলেই রান্নার টেস্ট আসে। তো ভালো করে যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি তারপরে ফুলকপিগুলোও দিয়ে দিয়েছিলাম, ফুলকপিগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি, আরেকটু না পুরোপুরি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি গরম জল করতে দিয়েছিলাম, গরম জলটা মিশিয়ে নেব, মানে যেরকমভাবে আমার দরকার সেরকমভাবেই করেছি আর কি। আজকে আর কিছুই রান্না করিনি। তো আমার মেয়েরা, আমি যদি এর ভিতরে ডিম দিতাম আমার মেয়েরা খেত না, ওরা বড় বদমাশ। তো যাই জন্য আমি ডিমও দিইনি, মাছও দিইনি, মাছ ছিল না। তো এদিকে দেখো মাছ হচ্ছে, আর এদিকে আমার পাগলি বুড়িকে দেখো পাগলের মতো নাচ করছে, জানি না এটা কখন ভিডিও করলো। দেখেছো, ও এত চঞ্চল কি বলবো। আমার ঢঙি মাসি নেচেই যায়, সারাদিন নেচেই যায়, পড়াশোনার নামে লবডঙ্গা, সারাদিন নেচে চলেছে। ওদিকে ফুলকপি মোটামুটি হয়ে গেছে, আমি অন্যান্য কাজগুলো মাঝে মাঝে করে নিচ্ছিলাম। তো ফুলকপি হয়ে যাওয়ার পরে কি করছে পাগলটা, ফুলকপির একটু ধনে পাতা দিতে হবে, ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে অনেকে আমি দেখেছি সাথে সাথে তরকারিটা নামিয়ে দেয়, যেটা একদমই করা উচিত নয়। ধনে পাতার ফ্লেভারটা ওর ভিতরে 2 মিনিট অ্যাটলিস্ট মানে ওটা ফুটানো উচিত, তবেই ধনে পাতার ফ্লেভারটা ওর ভিতরে যাবে। আমি তো অনেক সময় কষানোর সময়ও দিয়ে দিই। তো দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, ওই 2 মিনিট মতো ফুটিয়ে হয়ে গেছে রান্না। দেখতে ভালো তো হয়েছে অবশ্যই, খেতেও ভালো হয়েছে, মানে আমি বলিনি, এটা আমার মেয়েরা বলেছে। আমার মেয়েরা নর্মালি ফুলকপি আলুর তরকারি খায় না, কিন্তু ওরা এটা খুবই ভালো খেয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। তোমরা জানিও কেমন লাগলো আমার ভিডিও। বাই।